ইমানদার নারী পুরুষের এবং মুনাফিক নারী পুরুষের কি কাজ, এটাকে বোঝাবার জন্য আসুন আমরা কোরআন থেকে, এই সূরা থেকে আমরা ঘুরে আসি। আমরা আজকে সূরা তওবা শুরু করেছি, যেরকম ঠিক না? এই দুনিয়াতে মুনাফিক কারা চেনা লাগবে কিনা জোরে কোন? এই দুনিয়াতে মুনাফিক কারা চেনা লাগবে? মুনাফিক কারা? মুনাফিক নারীদের মধ্যেও হয়, পুরুষের মধ্যেও। মুনাফিক কিন্তু নারীদের মধ্যেও হয়, পুরুষের মধ্যেও হয়। এ তথ্য দিয়েছেন কে? আল্লাহ বলছেন আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু, বলে আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু, মুনাফিক পুরুষ এবং মুনাফিক নারী। ঠিক না? তাহলে আমাদের 16 বছর ধরে যে মহিলাটা ছিল আমাদের মাথার উপরে পাথরের মতো, কিসের মতো ধরে কম, জগদ্দল পাথর, ঠিক না? এই অভিশাপটা বিদায় হ্যাঁ গেছে কিনা ধরে কম। কেমনে মহিলাটা মুনাফিক, কেমনে মহিলাটা মহিলা নমরুদ, মহিলা ফেরাউন। আমি তো মাঝে মধ্যে বলি এই মহিলাটি ছিল মহিলা নমরুদ, মহিলা ফেরাউন, মহিলা আবু জেহেল, ঠিক না? এক সব দিক দিয়ে দেওয়া যায়, কোনো দিক দিয়ে আর কম হবে না, বেশি হবে না, একের গায়ে গায়ে ডিগ্রি দেখা যাবে। আল্লাহ বলছেন মুনাফিক নারী আর মুনাফিক পুরুষ বাদুহুম মিন বাদ, এরা একজন আরেকজনকে সাহায্য করে কাজের ব্যাপারে। কিসের ব্যাপারে? মুনাফিক নারী মুনাফিক পুরুষকে সাহায্য করে। যেমন আবু লাহাবকে সাহায্য করেছিল তার স্ত্রী উম্মে জামিল, ঠিক না? এখন স্বামী স্ত্রী দুইজনে মিলে বিশ্বনবীর আন্দোলনের সামনে বাধা হয়ে দাঁড়াইছিল না? এই জন্য মুনাফিক নারী মুনাফিক পুরুষরা একজন আরেকজনকে কাজের ব্যাপারে সাহায্য করে। ফেসবুকে দেখবেন কিছু কিছু মহিলা এখনো পর্যন্ত ইসলাম রাষ্ট্র ব্যবস্থার আন্দোলনের বিরুদ্ধে কঠিন কথা বলে কিনা এখন? তাহলে এই মহিলা আবার কিছু পুরুষও ইসলাম রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে কথা বলেন। আল্লাহ তাআলা বলছেন এরা যে কাজগুলো করে সেই কাজে শুধু পুরুষরাই, নারীরাও যোগদান করে। ইয়ামুরুনা বিল মুনকার, ওরা সবসময় মানুষের আইনের দল করবে, মানুষের আইনের পার্টি করবে, মানুষের আইনটা দেশ চলুক তারই পক্ষে তারা রাজনীতি করে। কথাটা কি বলেছেন? ইয়ামুরুনা বিল মুনকার, ওরা দেশ শাসন করবে মানুষের আইন দিয়া, মানুষের লেখা সংবিধান দিয়া দেশ শাসন করবে। এরা হলো মুনাফিক নারী এবং মুনাফিক পুরুষ। এরা সব সময় কি করে? ইয়ামুরুনা বিল মুনকার, বলেন আমার সাথে, ইয়ামুরুনা বিল মুনকার, মানুষের আইন দিয়ে দেশ চালায়। এদের কাছে আল্লাহর আইনের কথা বলে তাদের চামড়া বন্ধ জ্বলে ওঠে। এরকম লোক আছে না নাই জোরে কর? এটা মহিলাদের মধ্যেও আছে, পুরুষের মধ্যেও আছে। এই যে কুড়িগ্রামে কোথাকার যেন একটা ডিসি মাহবুব সালেহী নামে একটা ব্যারিস্টারের নমিনেশন পেপার বাতিল করে দিছে। কোন কথাই শোনে নাই ডিসি সাহেব। হিন্দু একটা মহিলা ডিসি হয়েছে, যেহেতু জামাত ইসলামের প্রার্থী নমিনেশন দেওয়া বাতিল করে, ঠিক না? ঠিক, উনি কোনো কথাই শুনলেন না। তাহলে কি বোঝা গেল? এদের কাছে যদি ইসলামের কথা বলা হয় তাদের চামড়া পর্যন্ত জ্বলে কি জ্বলে না? জ্বলেন। আল্লাহ তাআলা বলছেন এরা সব সময় চায় কোরআন দিয়ে দেশ শাসন করা যাবে না, দেশ শাসন করা লাগবে মানুষের তৈরি করা আইন দিয়া, মানুষের তৈরি করা সংবিধান দিয়া দেশ শাসন হবে, আল্লাহর কোরআন দিয়া দেশ শাসন হবে না। এই কথা তারা বলে। এই জন্য কোরআনের আলোচনা শুনলেই তাদের গাও জ্বলে কি জ্বলে না? জোরে কর। ওয়ায়ানহাউনা আনিল মারুফ, আর ইসলামী আন্দোলনকে তারা বাধা দেয়। তাহলে বলেন তো বাংলাদেশে ইসলামী আন্দোলনকে বাধা যারা দেয়, এরা কি শুধু পুরুষরা বাধা দেয় না নারীরাও বাধা দেয়? আল্লাহ পাক বলছেন ইসলামী আন্দোলনকে যারা বাধা দিবে তারা ক্লিয়ার মুনাফিক। তারা কি জোরে কর? ক্লিয়ার বলুন তো, মানে কোন ভেজাল, একবারে পরিচ্ছন্ন মুনাফিক তারা। ওয়ায়াকবিদুনা আইদিয়াহুম, আর তাদের হাতটাকে তারা গুটে রাখে, হাতটাকে তারা বন্ধ রাখে। অর্থাৎ তাদের ক্ষমতা দিয়া ভালো কাজ তারা করতে চায় না। সবসময় সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, হাত দখল, ঘাট দখল, মাঠ দখল, এরকম আছে না? রাজনীতির ময়দান দখল, জোর করে ভোটের সেন্টার দখল, আছে না?
দিনের ভোর রাতে করে সাবার করা, এরকম হাত আছে না নাই জোরে কর। আজও কিছু দল চিন্তা করতেছে খালি ভোটের দিন আসবে দে লাঠি নিয়ে যায় ভোটের সেন্টার দখল করবো, আছে না নাই জোরে কর। আল্লাহ তাআলা বলছেন হাতটাকে তারা গুটে রেখেছে ভালো কাজের, আর হাতটাকে তারা প্রসারিত করেছে খারাপ কাজের জন্য। এরা হলো মুনাফিক। এরা কি? এই চরিত্রগুলো যাদের মধ্যে দেখা যাবে দূর থেকে বলতে হবে লোকটা মিস্টার মুনাফিক, এতে কোনো সন্দেহ নাই। চিনে রাখা লাগবে কিন্তু বলা যাবে না, বলাটা হিকমতের খেলাফ। এবার আল্লাহ তাআলা বলছেন নাসুল্লাহ, এরা আল্লাহকে ভুলে গেছে। এই মুনাফিকরা দুনিয়ার সবাইকে মনে রাখে, শুধু ভুলে যায় কাকে? জোরে বলো আল্লাহকে। এরা দুনিয়ার কোন কোন গোয়েন্দারা এদেরকে সাহায্য করবে, কোন কোন দেশ এদের পক্ষে আসবে, বিপদে পড়লে কোন কোন দেশে যায় আশ্রয় নেওয়া লাগবে, আত্মগোপন করা যাবে, সেই দেশগুলোর কথা এরা হারে হারে মনে রাখে। ভুলে যায় কাকে? এত অন্যায় অবিচার করে আর মনে করে আমাকে কেউ ধরতে পারবে না। আকাশে উড়ন্ত ঘুড়ির মতো, যখন আকাশে 500 হাত সুতা দিয়ে উপরের দিকে দেওয়া হয়, ঘুড়ি মাঝে মধ্যে এরকম মাথা লাগায় নারে আর বলে নামবো না নামবো না, আমাকে কেউ নামাতে পারবে না। বলে কিনা? বলে কিনা? নামবো না নামবো না। সন্ধ্যা লেগে যায়, ঘুড়ির মালিক সুতা টান মারতে থাকে, তখন আর বেশি করে মাথা পড়ে না নামবো না। দিকে আছে এরকম এমন কোন শক্তি নাই আমাকে নামাতে পারে, নামে দেখ দিনই পারিস নাকি। আরো যখন কাছে আসে, হাতের কাছে যখন আসে, কাছাকাছি যখন আসে, দৌড়ে এদিকে একবার ঠোকর মারে, ওই দিকে ঠোকর মারে, গাছের সাথে কাবারি সোজা হয়ে যায়। তারপরে হাতের মধ্যে যখন আসে, ততক্ষণে তার দাঁত মুখ কাবারি কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। তারপর হাতের কাছে আসলে এরকম বলে পারলাম না পারলাম না, শেষে ধরাই পড়ে গেলাম। ভাই আমার মুনাফিকরা এই দুনিয়ার সবাইকে মনে রাখে, শুধু আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতা সম্পর্কে ভুলে যায়। তাকে ধরার মতো শক্তি আছে এই কথা সে বেমালুম ভুলে যায়। সে ধারণা করে সূরা বালাদের ভিতরে আল্লাহ পাক বলছেন ওরা মনে করে আমার উপরে কারো কোনো ক্ষমতা নাই, কিন্তু একজন বড় ক্ষমতা ধর উপরে আছেন, বেমালুম তাকে তারা ভুলে যায়। এটা হলো মুনাফিকদের চরিত্র। যখন কার চরিত্র? এজন্য অন্যায় করার সময় সবার চোখ থাকি দেয় আর মনে করে আর কেউ দেখে নাই, কিন্তু ভুলে গেছে কাকে? বলেন যার দেখা সে তো ঠিকই কথা বল না। ঘরের মধ্যে গোয়েন্দা কানে ওই মন্দির ফাটান লাগবে, কথা ঠিক না? কেউ দেখলো না, কেউ জানলো না, কি শয়তানি দরবার হলো, কিন্তু এই শয়তান গুলো ভুলে গেছে তাদের দরবারে একজন সরাসরি চোখ নজর দিয়ে দেখতেছে। সে কে? আল্লাহ। আর জোরে বলুন, সে হচ্ছে আমার আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাআলা বলছেন মুনাফিকরা আল্লাহকে ভুলে যায়। ফানাসিয়াহুম, আল্লাহ বলছেন আমিও আমার এই বান্দা, এই জঘন্য নোংরা বান্দাদেরকে ভুলে গেলাম। নাউযুবিল্লাহ বলে। আল্লাহ যদি কোনো মানুষকে ভুলে যায়, সে বান্দার বাঁচার আর কোনো রাস্তা থাকে না। আল্লাহ পাক বলছেন শোনো শোনো, ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, মুনাফিকরা গোষ্ঠী শুদ্ধ হলো ফাসিক। এরপর আল্লাহ বলছেন ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি, মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী। বলতো বাংলাদেশে মুনাফিক নারী পুরুষ আছে না নাই? একদল নারী পার হয়ে চলে গেছে নদী পার হয়ে বোট দিয়ে, কথা ঠিক না? আর একদল মহিলা এখনো বাংলাদেশ ঘুটঘুট ঘুটঘুট করছে। মরদ এবং মেয়েদের এই মুনাফিকের গোষ্ঠী এখনো আছে না নাই? এখানে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল, ইসলাম আন্দোলনের বিরুদ্ধে কথা বলবে যারা, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েমের আন্দোলন, এই আন্দোলনের সমালোচনা চাষ্টলও যদি কেউ করে, দূর থেকে বলবেন যদিও লোকটা নামাজ পড়ে, যদিও লোকটা রোজা করে, আল্লাহর কোরআনের ভাষায় এই লোকটা মুনাফিক। লোকটা কি? এরা আল্লাহর ভুলে যাওয়া বান্দা। আল্লাহ এদেরকে পরিচয় দিবেন না। আল্লাহ বলছেন আমি ওয়াদা করলাম। কে করছেন? আমি প্রতিশ্রুতি দিলাম, ওয়াদা করলাম। ওয়াল কুফারা, মুনাফিক নারী পুরুষ এবং কাফের যারা, নারা জাহান্নাম, এদেরকে আমি জাহান্নামে দেব। যদিও মুনাফিকরা নামাজ পড়বে, যদিও মুনাফিকরা রোজা করবে, যদিও মুনাফিকরা হজ করবে, যদিও মুনাফিকদের দাড়ি টুপি জুব্বা, যদিও মুনাফিকরা তাসবিহ তাহলিল জিকির আজকার করে, যাই করুক না কেন সব শুদ্ধ জাহান্নামে দিবে কে? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। আল্লাহ পাক দিবেন।
আল্লাহ তাআলা বলছেন খালিদিনা ফিহা, চিরকাল থাকা লাগবে জাহান্নামে, বের হওয়া পারবে না। হিয়া হাসবুহুম, এই জাহান্নামই তাদের জন্য যথেষ্ট। কারণ এই জাহান্নামের মধ্যে মুনাফিকদের ফাটাবে কে? যখন কে ফাটাবেন? আল্লাহ বলবে ফাটা, ফাটা। এগুলো এরা দুনিয়াতে এদের সোপা দিয়ে আমার ইসলামী আন্দোলনের বিরুদ্ধে কথা বলতো, কথা ঠিক না ঠিক? এই সোপাতে আগে বসা, ফাটা এগুলো। আল্লাহ এদেরকে অভিশাপ দিবেন। এই অভিশাপটা কে দিবেন? আল্লাহ বলছেন আমি স্বয়ং অভিশাপ দিয়ে বলবো, আজ থেকে তোমরা আমার অভিশপ্ত বান্দা। কি বান্দা? অভিশপ্ত একবার হয়েছিল ইবলিস, এবার কে হলো? মুনাফিক। এবার কে হলো? মুনাফিক, অভিশপ্ত বান্দা। ওয়ালাহুম আযাবুন মুকিম। মুকিম মানে হলো চিরস্থায়ী। দুইটা শব্দ আছে, মুকিম আর মুসাফির। মুকিম, মুসাফির কাকে বলা হয়? কিছুদিন পর আবার বাড়িতে আসে, তার নাম কি? 3 দিন 4 দিন 15 দিন আগ পর্যন্ত ঘুরে ঘেরা কোথায় আসে? মুসাফির কাকে বলা হয়? 2-4 দিন পর আবার বাড়িতে আসে। জাহান্নামে কিছু লোক যাবে, 2-4 দিন পর আবার বাড়িতে যাবে। জাহান্নামে যাবে, 2-4 দিন পর বাইরে হয়ে বাড়িতে যাবে। সে বাড়িটা কোথায়? জান্নাত। যেরকম বাড়িটা কোথায়? আর মুকিম কাকে বলা হয়? ওই যে ঢুকবে আর জীবনে কোনোদিন বাড়াবে না। আল্লাহ পাক বলছেন ইসলামী আন্দোলনের বিরুদ্ধে যারা কথা বলবে, তারা যত বড় হাজি হোক, যত বড় ইমামি হোক, যত বড় হুজুরি হোক, যত বড় নামাজি হোক, যত বড় দাড়ি আলালোকি হোক, 1 ফুটের কাছে 5 ফুট হলেই হবে, কি কোনো অসুবিধা নাই। সব শুদ্ধ জাহান্নামে দিয়া বলা হবে তুমি জাহান্নামের মুকিম বান্দা, মুসাফির নয়। এই যে ঢুকলা আর কোনোদিন বের হওয়া লাগবে না, থাকছে সকালের জন্য। এটি